টিউটরস বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। টিউটরস বিডির সকল লেকচার পেতে টিউটরস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা পড়ব 4.3, যার নাম হচ্ছে সাধারণ লগের অংশক ও পূর্ণক। তাহলে আজ আমরা লগের অংশক পূর্ণক নির্ণয় করা শিখব। প্রথমে শিখব কিভাবে পূর্ণক নির্ণয় করা হয়। তাহলে পূর্ণক নির্ণয়টা দেখি। পূর্ণক কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, আবার কিন্তু এমনিতেও বের করে ফেলতে পারি। তাহলে আমি প্রথমে কিভাবে ক্যালকুলেটর ছাড়া পূর্ণক বের করব সেটা দেখাই। তার আগে আমাদেরকে সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশটা একটু দেখতে হবে। ধরলাম কোনো একটি সংখ্যা n, যাকে আমি যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে হয় a × 10⁻n। এই যে 10⁻n এর আকারে প্রকাশ করা, এটাই হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে a এর মান এখানে 1 এর সমান বা 1 থেকে বড়, আর 10 থেকে ছোট, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন যেহেতু লগের অংশক পূর্ণক, তাহলে আমি উভয় পাশে log 10 নিই। সাধারণ লগের অংশক পূর্ণক, আচ্ছা log 10n, তাহলে log 10 উভয় পাশেই নিচ্ছি। এখন এই পাশটা লক্ষ্য করলে দেখবো এখানে হচ্ছে m × n এর সূত্রে পড়ে আছে log m × n, যার সূত্র হচ্ছে কি log m + log n। তাহলে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব, log a + log 10⁻n। তাহলে log 10a + n, log 10 ভিত্তিক 10 এর মান তো 1। তাহলে এই যে আমি এখানে পেলাম n, এটাই হচ্ছে আমার কি পূর্ণক, এটাই হচ্ছে আমার log n এর হচ্ছে পূর্ণক। তাহলে এখন আমরা একটা সংখ্যা দিয়ে ব্যাপারটা দেখি। যে ধরলাম 6024, এটা আমি কি নির্ণয় করব? পূর্ণক নির্ণয় করব। তাহলে এটাকে প্রথমে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি যে 6.024 × 10³ তাহলে উভয় পাশে এবার লগ নিব, 6024 log 6.024 × 10³ তাহলে এখানে কিন্তু log 10, ওকে। তাহলে log 10 6.024 প্লাস log 10 10³ তাহলে log 10 ভিত্তিক 6.024 প্লাস 3, আর log 10 ভিত্তিক 10 এর মান তো 1। তাহলে এই যে এখানে 3 আসলো, এটাই হচ্ছে আমার log 6024 এর কি পূর্ণক। এখন এগুলো তো আমার অবজেক্টিভে আসবে। তাহলে অবজেক্টিভে কি আমরা এইভাবে লগ নিয়ে তারপর বের করে দেখাবো? না, অবজেক্টিভের জন্য ইজি মেথড আছে। দুইভাবে বোঝা যায় পূর্ণক কত হবে। প্রথম মেথডটা একটু দেখাই। ধরলাম এই সংখ্যাটাই ধরি 6024। এখন এখানে তো কোনো দশমিক নেই, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি দশমিক দিয়ে 00। তাহলে এরকমের ক্ষেত্রে পূর্ণক হবে দশমিকের বাম দিকে যতটা সংখ্যা আছে তার চেয়ে 1 কম। তাহলে এখানে দশমিকের বামে সংখ্যা কয়টা, অঙ্ক কয়টা? 4টা। তাহলে আমার পূর্ণক হবে 4 - 1 = 3। এবার আরেকটা সংখ্যা দেখি 60.24। তাহলে এখানে তো দশমিক এখানে আছে, তাহলে দশমিকের আগে আমি বলেছি পূর্ণক হচ্ছে দশমিকের বামে যতটা সংখ্যা থাকবে তার চেয়ে 1 কম। এখানে দশমিকের বামের সংখ্যা হচ্ছে 2টা, মানে অঙ্ক হচ্ছে 2টা। তাহলে আমার পূর্ণক হবে কত? 2 - 1 মানে 1। এভাবে আমি নির্ণয় করতে পারি। আরেকটা খুব সহজ মেথড, যেটা হচ্ছে ডিরেক্ট এটাকে যদি আমরা কিসে প্রকাশ করে দিই, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি 6.024 × 10³ এই যে পাওয়ার যেটা, এটাই হচ্ছে আমাদের পূর্ণক। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে বোঝার। অবজেক্টিভে আসলে হয় এভাবে চিন্তা করেও অপশন দেখে দাগিয়ে দেওয়া যায়, অথবা এভাবে করেও দাগাই দেওয়া যায়। আচ্ছা, এখন তো আমরা বুঝলাম কিভাবে পূর্ণক আমরা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করব। এখন হচ্ছে আমরা অংশক পূর্ণক দুইটাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করব। তাহলে প্রথমে একটা সংখ্যা ধরে নিই, 2716।
7। এটার অংশকার পূর্ণক নির্ণয় করতে হবে, যেহেতু লগের অংশক পূর্ণক, সো লগ 10 2 7 1 7। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যেহেতু আমরা নির্ণয় করছি, আমরা মানটা বের করে নেব ক্যালকুলেটর থেকে। এই যে লগ 2717, তাহলে আমার মানটা কত আসলো? 3.434। তাহলে আমি এতটুকুই নিলাম, 3.434। এখন এটাকে যদি আমি দুইটা অংশে বিভক্ত করি, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যেটা, তাহলে দুইটাতে যদি আমি যোগ আকার লিখি, তাহলে এই যে আমার যে পূর্ণ অংশটা, এটাই হচ্ছে কি আমার পূর্ণ, আর এই যে দশমিক ভগ্নাংশ যেটা, সেটা হচ্ছে আমার অংশ। এখন আগে যেভাবে আমরা পূর্ণকটা বের করেছিলাম যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে, ওইটা দিয়েও একটু ট্রাই করে দেখি যে মিলে কিনা। তাহলে বলেছিলাম কি, যখন আমি বৈজ্ঞানিক আকার থেকে বের করব তখন হচ্ছে কি, এটাকে আমি বৈজ্ঞানিকভাবে প্রকাশ করব, বৈজ্ঞানিক সংখ্যায় নিয়ে যাব যে 2.717 ইন্টু 10 কিউব। তাহলে কত আসলে আমার এখানে বলেছিলাম পাওয়ারটাই হচ্ছে কি পূর্ণক, তাহলে এর যে পূর্ণক হচ্ছে এটা, এটার মাধ্যমে ক্যালকুলেটরের সাহায্যে আমি পূর্ণক পেলাম কত? 3। তাহলে মিলল। এখন কারো মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি এটাকে 27.17 ইন্টু 10 স্কোয়ারে লিখি, তাহলে কি আমার পূর্ণক 2 হয়ে যাবে? না, কখনোই না। কারণ আমি পড়ানোর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম কি, আমার যে হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যাটা যে n = a × 10⁻n, এখানে a এর মানটা সবসময় 1 থেকে 1 এর সমান বা 1 থেকে বড় আর 10 এর মধ্যে। যেহেতু 27.7, এটা কিন্তু এই a এর মানটা কিন্তু 10 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এভাবে আমরা প্রকাশ করে আসলে পূর্ণক নির্ণয় করতে পারবো না, এভাবে প্রকাশ করে পূর্ণক নির্ণয় করা যাবে না। তাহলে আমরা যখন পূর্ণক নির্ণয় করব বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করে, সেক্ষেত্রে আমার অবশ্যই এই যে a এর মানটা, সেটা সবসময় 1 এর সমান বা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আরেকটা উদাহরণ দেখি, যে লগ 10 5570, এটার অংশক আর পূর্ণক। তাহলে আমরা আবার ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। লগ 5570 কত আসলো? 3.745852। ওকে, এখন আবার এটাকে আমরা কিভাবে লিখবো, যে পূর্ণ অংশ আর দশমিক ভগ্নাংশ আলাদা করে। তাহলে 3 + 0.74585552। তাহলে এই যে পূর্ণ অংশ, এটা হচ্ছে আমার পূর্ণক, এটা হচ্ছে আমার অংশ। আচ্ছা, যা বলেছি সব কিন্তু পজিটিভ নাম্বারে এসেছি, তাহলে একটা নেগেটিভ নাম্বারও ট্রাই করে দেখি। যে আচ্ছা, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে ধরলাম 0.00624। এটার ক্ষেত্রে আমরা কিভাবে অবজেক্টিভের ক্ষেত্রে পূর্ণক নির্ণয় করব, সেটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে দশমিকের পরে যতটা শূন্য আছে, মাইনাস দশমিকের পরে যতটা শূন্য আছে, সেটা যে কোনোটার ক্ষেত্রে, তো কে ধরে নিলাম আমি +1, এটাই হচ্ছে আমার পূর্ণ। যখন হচ্ছে এরকম দশমিক 00 এভাবে কোনো সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আমার পূর্ণক নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এটা। এখন এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দেখি যে এখানে দশমিকের পরে শূন্য কয়টা? 2টা। তাহলে 2 + 1 = -3। তাহলে আমার এখানে পূর্ণক হচ্ছে -3। তবে পূর্ণক ঋণাত্মক আসলে সেটাকে কখনো -3 এই আকারে প্রকাশ করা হয় না, সেটাকে প্রকাশ করতে হবে 3 বার দিয়ে, অর্থাৎ যাই আসবে তার উপরে বার দিতে হবে। এটাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ প্রকাশের পদ্ধতি। এখন এটাকে আমরা কি পাওয়ার হিসেবে আগেরটার মতো, আগে যেরকম পজিটিভের ক্ষেত্রে পাওয়ার দেখে আমরা পূর্ণক বলে দিতে পারতাম, এটার ক্ষেত্রে কি পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এখন এটাকে যদি আমরা কিসে প্রকাশ করি, 6.24 বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করি, -3 আসে, ঠিক আছে? 6.24
ইন্টু 10⁻³ এই যে -3, তার মানে এটার পূর্ণক হচ্ছে -3, যেটাকে -3 দ্বারা প্রকাশ না করে আমাদের প্রকাশ করতে হবে কি দিয়ে, 3 বার দিয়ে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে অংশক নির্ণয় করব, তো দেখলাম, তবে কিভাবে ঋণাত্মকের ক্ষেত্রে অংশক নির্ণয় করব এটা একটা ব্যাপার। ধরে নিলাম সংখ্যাটা 0.000435, ঠিক আছে। তাহলে লগ 10 0.000435, তাহলে আমার কত আসে, লগ 0.000435 আমার আসে -3.36151074। ওকে, এখন যখন প্লাস এসেছিল মানে ধনাত্মক ছিল, তখন কিন্তু আমরা পূর্ণ অংশ আর দশমিক ভগ্নাংশ দুটোকে আলাদা করে অংশক আর পূর্ণক নির্ণয় করে ফেলেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে সেটা করতে পারবো না। কেন করতে পারবো না? করতে পারবো, কিন্তু অন্যভাবে করতে হবে। এখন এটাকে যদি আমি আগের মতোই লিখি, -3 প্লাস 0.036151074, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? দেখো, এটা করলে কি আসে যে -3 যোগ 0.036151074, দেখো মানটা আসছে কিন্তু -2.96 সামথিং, কিন্তু আমার কি মানটা -2.96 সামথিং? মোটে না, আমারটা হচ্ছে -3.36। এই কারণে এই অংশটা কিন্তু এভাবে করলে ভুল হবে, ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে করতে হবে, যত আছে এখানে -3 আছে, আমরা তাহলে -4 প্লাস সামথিং দিব, -4 প্লাস সামথিং। এখন সামথিংটা কত, সেটা হচ্ছে এই যে 4 থেকে আমি যদি মাইনাস বাদ, শুধুমাত্র 4 থেকে আমি যদি এই মানটা বাদ দিই, তাহলে যত থাকবে 4 মাইনাস 3.36151074, তাহলে কত আসলে আমার 0.63848993। ওকে, এখন তুমি যোগ করে দেখো যে এটা তো প্লাস, তার সাথে -4 প্লাস 0.63848993, এই যে কত আসলো, -3.3615, এই যে এটার মতো এই মানটাই চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট ভাবে হচ্ছে যে পূর্ণ অংশ আর ভগ্নাংশে হচ্ছে কি করা, পরিণত করা। এখন এই যে এটা হচ্ছে পূর্ণ অংশ, তাই এটা হচ্ছে পূর্ণ, তবে সেটাকে আমার লিখতে হবে কিভাবে, অবশ্যই 4 বার হিসেবে, আর এটা হচ্ছে আমার কি, অংশ। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমি এখানে -4 কেন নিলাম, আমি তো -5ও নিতে পারতাম, -6ও নিতে পারতাম, -7ও নিতে পারতাম। আচ্ছা, তাহলে একটু পরীক্ষা করে দেখি, যদি আমি -5 নিই, -5 নিলে আমার এই পাশে কি হবে, অবশ্যই 5 থেকে এই সংখ্যাটা বিয়োগ দিয়ে যা থাকবে সেটাই, তাহলে 5 মাইনাস 3.361511074, তাহলে আমার আসলো কি 1.638489। ওকে, এখন এই যে আমি সবসময় এই জিনিসটা কেন ভাঙছিলাম, যে পূর্ণ অংশ আর ভগ্নাংশে পূর্ণকার অংশক নির্ণয়ের জন্য, কিন্তু এখন এখানে যখন আমি -5 নিলাম, এখানে কিন্তু আরেকটা পূর্ণ অংশ চলে আসলো, সেটা হচ্ছে 1। তাহলে আমার তো এটা অংশক হলো না, তাহলে আমার পূর্ণ আর অংশক নির্ণয় করা হচ্ছে না। এই কারণে আমি কি, -4 নিলে আমার হচ্ছে এখানে 0 পয়েন্ট সামথিং আসবে, মানে কোনো পূর্ণ অংশ আর আসবে না। এই কারণে যে মানটা এখানে মাইনাস দিয়ে থাকবে, তার চেয়ে এক বেশি আমরা এখানে নিব, তাহলে হচ্ছে আমাদের পূর্ণ অংশক আমরা সহজে নির্ণয় করতে পারবো। এখন আরেকটা দেখি বোঝানোর জন্য, 0.006237, তাহলে এটার লগের মান কত আসে, log 0.006237, এটার আমার লগের মান আসলো -2.205024। এখন আমি কি বলেছিলাম, এখানে যে -2টা থাকবে তার চেয়ে এক বেশিটা নিব, তাহলে -3 প্লাস
প্লাস কত বসবে সেটা হচ্ছে 3 থেকে এই মানটা বিয়োগ, তাহলে 3 মাইনাস 2.205024 কত আসলো 0.794976। এখন তুমি এটা যোগ বিয়োগ করে দেখো যে এটা আসে কিনা, -3 প্লাস 0.794976। হ্যাঁ আমার আসলো কি -2.2050, এই যে এটা আসলো, ঠিক আছে। তাহলে আমার এই যে এটা হচ্ছে পূর্ণ অংশ, যেটা হচ্ছে পূর্ণক, যেটা হবে 3 বার, আর এটা হচ্ছে আমার কি অংশ। তাহলে আশা করি ক্যালকুলেটরের সাহায্যে পূর্ণক অংশ নির্ণয় করা আর এমনিতেই অবজেক্টিভে যদি পূর্ণক আসে তাও নির্ণয় করতে পারবে তোমরা। আজ এ পর্যন্তই, সবাই টিউটরস ভিডিওর সাথেই থাকুন, ধন্যবাদ।